তো আমরা এতদিন গ্যালাক্সি এস সিরিজের ফোনগুলোতে কি দেখে এসেছি, তারা হচ্ছে তাদের একটা আলাদা লাইন আপ ধরে রাখতো। অর্থাৎ তাদের ফোনগুলো একটু বক্সি টাইপের হতো, একদম শার্প এজের ফোনগুলো হতো, যেটা দেখলেই বোঝা যেত যে এটা স্যামসাং এর এস সিরিজের কোনো একটা ফোন। তবে আমরা গ্যালাক্সি S25 এ একটা জিনিস লক্ষ্য করতেছি যে ডিজাইনে তারা কিন্তু একটা ম্যাসিভ চেঞ্জেস নিয়ে এসছে। তারা এবার প্রথমবারের মতো তাদের বক্সি ডিজাইনের ফোনকে রাউন্ডেড করে ফেলছে। তবে আমি যেটা লক্ষ্য করতেছি, স্যামসাং এর ফোন হোক অথবা গুগলের ফোন হোক, সবকিছুই দেখতেছি কেমন যেন অ্যাপেলের সাথে মিলে যাচ্ছে। অর্থাৎ ডিজাইন লাইন আপে সবাই কেন যেন অ্যাপেলকে ফলো করতেছে। যদি এখানে খারাপ কিছু দেখতেছি না, কারণ যদি কনজিউমাররা ভালো কিছু পায় তাহলে কপি করতে সমস্যা কোথায়। বাট আমরা এতদিন অ্যাপেলের ডিজাইন লাইন আপ দেখতাম আলাদা, স্যামসাং এর আলাদা, গুগলের আলাদা, কিন্তু বর্তমানে বেশিরভাগ ফোন হচ্ছে অ্যাপেলের দিকে ঝুঁকতেছে ডিজাইনের ক্ষেত্রে। যদিও এখানে সম্পূর্ণ অ্যাপেলকে কপি করে না, আমি মোটেও এটা বলতেছি না, কিন্তু আমি বলতেছি যে স্যামসাং এবার প্রথমবারের মতো তাদের ডিজাইন থেকে সরে এসেছে। তো ডিসপ্লে নিয়ে বলতে গেলে স্যামসাং এর ডিসপ্লে অলওয়েজ সেরা, সেটা আমরা সবাই জানি। S25 এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। আর এবার হচ্ছে স্যামসাং এর S25 এর ফোনটাতে ডিসপ্লে সাইজ ইনক্রিজ করা হয়েছে, অর্থাৎ এটা বেজেল কমানোর মাধ্যমে এটা ডিসপ্লে সাইজ একটু ইমপ্রুভ করা হয়েছে। আগে ডিসপ্লে ছিল 6.7 ইঞ্চের, এটা হচ্ছে 6.9 ইঞ্চের ডিসপ্লে। আর এখানে 15 গ্রামের মতো ওজন কমানো হয়েছে। আপনার কাছে শুনে হয়তো অনেক কম মনে হচ্ছে যে মাত্র 15 গ্রাম আর কেমন কি, কিন্তু এইরকম স্মার্টফোনের ক্ষেত্রে যদি 15 গ্রাম কমানো হয়, এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। কারণ আমরা জানি স্মার্টফোনের প্রত্যেকটা কম্পোনেন্ট কতটা ক্ষুদ্র ক্ষুদ্র। গ্যালাক্সি S25 আল্ট্রার জন্য স্পেশালভাবে প্রসেসর বিল্ড করা হয়েছে, যেটা হচ্ছে 8 Elite ফর গ্যালাক্সি। এখানে আমরা অবভিয়াসলি সর্বোচ্চ পারফরমেন্স পাবো। আর একটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে মার্কেটে দেখবেন অনেক গেমিং ফোন চলে, মানে গেমিং ফোন নাম দিয়ে অনেক ফোন চলে, বাট যারা হচ্ছে হাই লেভেলের গেমার তারা কিন্তু ওই ধরনের ফোন ইউজ করে না। তারা কি ইউজ করে? তারা হচ্ছে স্যামসাং এর এস সিরিজের ফোন ইউজ করে অথবা অ্যাপেল ইউজ করে। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে এইখানে আপনারা কোন ধরনের প্রসেসিং পাওয়ার পাবেন। এটা হচ্ছে স্মার্টফোন জগতের সর্বোচ্চ প্রসেসিং পাওয়ার আপনারা অ্যাপেল এবং স্যামসাং এর এই ফ্ল্যাগশিপ ফোনগুলোতে পেয়ে থাকবেন। অর্থাৎ এখানে প্রসেসিং পাওয়ার নিয়ে তেমন একটা কিছু বলার নেই। আর ব্যাটারি হিসাবে তেমন কোনো পরিবর্তন করা হয়নি, কারণ এখানেও 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা কিনা S24 আলট্রাতে ব্যবহার করা হয়েছিল। তবে এখানে যেহেতু নতুন প্রসেসর রয়েছে, তাই এই প্রসেসরটা একটু পাওয়ার এফিশিয়েন্ট, তাই সেম ব্যাটারি ইউজ করার পরেও এখানে আপনারা একটু ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন। আর ক্যামেরাতে তেমন কোনো পরিবর্তন না আসলেও আল্ট্রা ওয়াইডের যেই ক্যামেরাটা, ওইখানে ম্যাসিভ একটা পরিবর্তন এসেছে। আমরা জানি যে অ্যাপেল তাদের আল্ট্রা ওয়াইডের যে মেগাপিক্সেল সেটা বাড়িয়েছে, তাই স্যামসাং কিন্তু এখানে না চাইতেও তাদের মেগাপিক্সেল বাড়ানো লাগবেই। তাই এখানে আল্ট্রা ওয়াইডে তারা 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দিয়েছে। যারা বিশেষ করে ভ্লগিং করে তারা কিন্তু অ্যাপেলের ফোন ইউজ করে, কারণ হচ্ছে ওইখানে আল্ট্রা ওয়াইডের ক্যামেরাটা অসাধারণ লেভেলে কাজ করে, যেটা অনেক সময় অ্যাকশন ক্যামেরাকেও ফেল করিয়ে দেয়। তাই হচ্ছে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে গিয়ে অ্যাপেলকে ইউজ করে ভ্লগিং করার জন্য। তো স্যামসাং এবার হচ্ছে তাদের আল্ট্রা ওয়াইড ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করছে। তাই আমরা বলতে পারি যে এখানে অনেকেই হয়তো এটারে ভ্লগিং এর জন্য ইউজ করতে পারবে। আগের থেকে আল্ট্রা ওয়াইডের ছবির কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি অনেক ভালো পাবো। S24 আলট্রাতেও যে ক্যামেরা ইউজ করা হয়েছে না, ওটাও কিন্তু বর্তমানে একদম টপ লেভেলের ক্যামেরা হিসেবেই ধরা যায়। বিশেষ করে ওটার পোর্ট্রেট ফটোগ্রাফি আপনারা দেখবেন, অনেকে দেখবেন পোর্ট্রেট ছবি তুলে ছাড়ে, ওখানে দেখবেন যে কোন লেভেলের ছবি তুলে, অসাধারণ লেভেলের ছবি আপনারা পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনারা S25 আলট্রাতে একটু ইমপ্রুভ দেখতে পারবেন, যে আমরি যে ডে নাইট পার্থক্য এরকম না, কিন্তু ওইখান থেকে একটু প্রসেসিং ভালো হবে, হয়তো একটু মানে হিউম্যান সাবজেক্টের টোনটা একটু ভালো হবে, ওভারঅল ডাইনামিক রেঞ্জটা হালকা একটু বাড়বে, এই তো এরকম সামান্য কিছু চেঞ্জেস থাকবে। বাট ওভারঅল আগের মতোই থাকতেছে। বাট আগের মতো থাকলেও এই না যে আগের মতো থাকতেছে পুরাতন, এইরকম মোটেও না, কারণ হচ্ছে আগেরটাও সেরা ছিল, এবারটাও সেরা থাকবে। আজকের ভিডিও এতটুকুই ছিল। যেহেতু আমার হাতে এখন S24 আলট্রা বা 5 আলট্রা কোনোটাই নেই, তাই আপনাদের ওই রকম ডিটেলসে রিভিউ দিতে পারলাম না। আমি যেটা বলছি সেটা হচ্ছে ইন্টারনেট থেকে আমি দেখে আপনাদের বলেছি, অনেক ভিডিও দেখে অনেক স্পেসিফিকেশন পড়ে টোয়ে হাবিজাবি এইভাবে পড়ে আমি নিজের মতো করে আপনাদের বললাম। তো ইনশাল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।